আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন আহলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পরিবারস্থ লোক আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর তারা কারা? আল্লাহর হাবিব বললেন, আহলুল কুরআন আহলুল্লাহ, কুরআন ওয়ালা যারা তারাই হলো আল্লাহর পরিবারস্থ লোক। মুসলমান ভাইরা আমার, কুরআন যারা শিখবে, কুরআন যারা পড়বে, এই কুরআনকে যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো হলো আমার কাছে সবচেয়ে বেশি দামি। কুরআনের সাথে লেগে যাওয়ার কারণে এই মানুষের দামগুলোকে যিনি বাড়িয়ে দেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাদেরকে, এই কুরআন যারা পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন যারা দেখবে না, এই কোরআন যারা মানবে না, এই কোরআনকে যারা গাইডলাইন হিসাবে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআন এবং হাদিসের ভিতরে বিভিন্ন দিক থেকে দেখেন। আমি আপনাদেরকে রিসার্চ করে বলছি, কোরআন থেকে হাদিস থেকে এই 9টা কারণ রয়েছে, যে কারণগুলা যারা কোরআন মানবে না, কোরআন পড়বে না, এদের জন্য 9টা ভয়াবহতার কথা বিভিন্ন কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায়। 1 নাম্বার হলো, কোরআন যে ব্যক্তি পড়বে না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির যে হতভাগা আর দুর্ভাগা আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আর কেউ নাই। মুসলমান ভাইরা আমার, কোরআনকে পড়তে হবে শুদ্ধ করে, অশুদ্ধ করে নাই। অনেক কোরআনওয়ালা এমন আছে যারা কোরআন পড়ে ঠিক আছে, কিন্তু কোরআনের তেলাওয়াতের মধ্যে শুদ্ধতা নাই, সহি নাই, গায়রে গলত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য লানত। এজন্য কোরআন পড়তে হবে সহি এবং শুদ্ধ করে। 2 নাম্বার, মুসলমান ভাইরা আমার এখানে একটা কথা বলে নেই, অনেক মানুষ আছে জিন্দেগি কাটাইয়া দিলেন, এখন একবার জীবনের বার্ধক্য পৌঁছে গিয়েছেন, শুদ্ধ করে ইচ্ছা করলেও চেষ্টা করলেও পারবেন না, কারণ আপনার সেই দাঁতগুলো আগের মতো নাই। সিন উচ্চারণ করার জন্য, সদ উচ্চারণ করার জন্য যে সমস্ত উচ্চারণগুলা কঠিন কঠিন আছে, যা উচ্চারণ করার মতো আমাদের দাঁতগুলা পড়ে গিয়েছে, ইচ্ছে করলেও কিন্তু আমরা সেই কোরআনগুলোকে শুদ্ধ করে পড়তে পারবো না। কেন শুদ্ধ করে কোরআনকে পড়তে পারবো না? বার্ধক্যের কারণে আমার শরীরের অঙ্গগুলা, অনেক অঙ্গগুলাই অকেজো হয়ে গিয়েছে। অনেক অঙ্গগুলা অকেজো হয়ে যাওয়ার কারণে ইচ্ছা করলেও আমরা কিন্তু শুদ্ধ করে পড়তে পারি না। তবে আল্লাহর হাবিব বলেছেন এখানে সুসংবাদ, খুশখবরি হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করে, শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু চেষ্টা করে। আর এই চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বিগুণ সওয়াব দান করে দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিকে তাকাইলে সব, দেখলেও সব। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন পড়ার মতো সময় নাই, সুযোগ নাই, এমন এক অবস্থার ভিতরে চলে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন কোরআনকে আপনি দেখেন, কোরআনকে আপনি হাতান, কোরআনকে দিকে তাকাইলেও আপনার সব। 3 দিকে তাকাইলে সব। কয় দিকে তাকাইলে সব? 3 দিকে তাকাইলে সব। 1 নাম্বার হলো কিতাব আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর কিতাবের দিকে তাকাইবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সওয়াব দান করে দিবেন। 1 নাম্বার কিতাব আল্লাহ, 2 নাম্বার বাইতুল্লাহ, 3 নাম্বার ওলি আল্লাহ। এই 3টা জিনিসের দিকে যেই ব্যক্তি তাকাইবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক দান করে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন পড়তে পারে না, যারা কোরআন পড়বে না, তাদের 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে বরবাদ করে দিবেন। এই যে সমস্ত মানুষগুলা কোরআন পড়ে না, যে সমস্ত মানুষগুলা কোরআনকে বোঝার চেষ্টা করে না, কোরআন পড়ে না, কোরআন পড়ার চেষ্টাও করে না, তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে
তিরমিজি শরীফে একটা হাদিস বলছি, ওয়া ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। যেই ব্যক্তি কোরআন পড়ে না, যেই ব্যক্তি কোরআন জানে না, যেই ব্যক্তির অন্তরের ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তির পেটটা হলো এমন পেট যেমন একটা বিরাম ঘর। বিরাম ঘরের ভিতরে মানুষ বসবাস করে না, সাপ বিচ্ছু বসবাস করে, জীব জন্তু হায়নার গুলা সেখানে বসবাস করে। যেই মানুষগুলার ভিতরে কোরআন নাই, যেই মানুষগুলা কোরআন পড়তে পারে না, যেই মানুষগুলা কোরআনের আমল করে না, ওই মানুষগুলাকে আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। যেই মানুষগুলা কোরআন পড়ে না, কোরআনকে বোঝার চেষ্টাও করে না, ওই মানুষগুলা দিলগুলা হলো, অন্তরগুলা হলো, পেটগুলা হলো ওই বাইতুল খারাপের মতো একটা ঘর, যেটাকে আমরা বিরাম ঘর বলে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর হলো কোরআনে কারীম যেই ব্যক্তি পড়বে না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহর নবী স্বয়ং সেদিন দাঁড়িয়ে যাবে আর ওই বান্দার বিপক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, ওই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে কোরআন পড়ে নাই, এই ব্যক্তির চোখের সামনে কোরআন এসেছিল, কোরআনকে পড়ে নাই, কোরআনকে দেখে নাই, কোরআনকে মানে নাই। এজন্য আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে, ওয়াকালার রাসূলু ইন্না রাব্বি وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা ইয়া রাব্বি, ওগো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তিরা দুনিয়ার জমিনের ভিতরে কোরআনকে তারা গ্রহণ করে নাই, কোরআন দিয়েছিলাম, কোরআনকে মানে নাই, কোরআন তাদের চোখের সামনে ছিল, কোরআনকে তারা উপলব্ধি করে নাই। কোরআনকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে বরবাদ করে দিবেন। মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন অন্য এক সূরার ভিতরে, সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই বলতেছেন, কি সূরা? সূরা তাহার 124 এবং 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি, এই জিকিরের উদ্দেশ্য হলো কোরআন। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যেই বান্দা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই ব্যক্তির জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেই, সংকীর্ণ করে দেই। এর মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার ভিতরে 2টা ব্যাখ্যা লিখছেন, একটা হলো জাগতিক সংকীর্ণতা, আরেকটা হলো পারলৌকিক সংকীর্ণতা। জাগতিক সংকীর্ণতা হলো ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দুনিয়ার জমিনের ভিতরে সংকীর্ণ করে দিবেন, হায়াতের ভিতরে বরকত থাকবে না, তার কামাই রুজির ভিতরে বরকত থাকবে না। ঘরের ভিতরে টাকা থাকবে, পয়সা থাকবে, ঘরের ভিতরে সুন্দর সুন্দর ডাইনিং স্পেস থাকবে, ডাইনিং সোফা থাকবে, ঘরের ভিতরে বড় বড় সুন্দর সুন্দর আলমারি, সুকেস থাকবে, খাট থাকবে, এসি থাকবে। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কথাকে কোট করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওই ব্যক্তির জিন্দেগির ভিতরে শান্তি থাকবে না, সুখ থাকবে না। দেখবেন ঘরের ভিতরে গেলে এই ব্যক্তি যখন সারাদিন কষ্ট করে বাড়িতে আসবে, ঘরের ভিতরে যাওয়ার পরে দেখবেন বউ মুসরা দিয়ে ওই দিকে তাকায় রয়েছে, সন্তান কথা শোনে না, তার স্ত্রী কথা শোনে না, এই ঘরের ভিতরে শান্তি 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 নাই। ও মুসলমান ভাইরানি আমার, এই আয়াতের ভিতরে মুফাসসিরিনে কেরাম 3টা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম 2টা জিনিসকে ব্যাখ্যা করলেন। 1 নাম্বার হলো দুনিয়ার জিন্দেগি তার জন্য সংকীর্ণ করে দিবেন। 2 নাম্বার হলো মৃত্যুর পরে ওই ব্যক্তি যখন কবরের ভিতরে তাকে রাখা হবে, কবরের ভিতরে যখন তাকে শোয়াইয়া দেওয়া হবে, ওই ব্যক্তির অন্ধকার কবরটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, ওই ব্যক্তির কবরটাকে আমি আল্লাহ
এমন ভাবে সংকীর্ণ করে দিব, এপারের মাটিগুলো ওপারের দিকে চাপ দিয়ে দিবে, এ পাশের মাটিগুলো এ পাশে চাপ দিয়ে দিবে, এক পাশের মাটি আরেক পাশে চাপ দিবে। এমন চাপ দেওয়ার কারণে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে এমন শাস্তি দিবেন, এক পাশের হাড়গুলা অন্য পাশে গিয়া হাড্ডি গুড্ডি একসাথে মিশে যাবে, তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল বলেন পরের অংশের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাল কিয়ামাতি আ'মা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে কোরআন পেয়েছিল, কোরআন তাদের সামনে ছিল, চোখের সামনে ছিল, কোরআনের তাফসীর হয়েছে বাহরুল উলুম মাদ্রাসা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এত সুন্দর যে আয়োজন করেছে, এত সুন্দর আয়োজনগুলা করার পরে শুনছে কোরআনের মাহাত্ম্য, শুনছে আনাস আল বুখারী বয়ান করেছে, তারপরে সেই কথা শুনছে, অন্য জাগ্রত মুহিবগান আলোচনা করবে সেই কথাও শুনছে, অনেক বড় বড় উলামায়ে কেরাম কোরআনের কথা বলতে সেই কথাও শুনছে, কারি ইউসুফ ভাই বলছে সেটাও শুনছে, কিন্তু সে আমল করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। 3 নম্বর শাস্তির কথা আল্লাহ রাব্বুল বলে দিলেন, وقال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা 5 মিনিট। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে তো আমি চাক্ষুষবান ছিলাম, আমার চক্ষু ছিল, কিন্তু আমি এই চোখ দিয়ে দেখতে পারি নাই, এই চোখ দিয়ে তো আমি দেখতে পারতেছিলাম দুনিয়ার জমিনের ভিতরে। এখন যখন অন্ধকার কবরে আসলাম, হাসরের ময়দানের পরে আমি দাঁড়াইলাম, আমি চোখ দিয়ে কেন দেখতে পারতেছি না? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের ভিতরে যেই সমস্ত মানুষগুলা কোরআনের কথা বলেছিল, সেই সমস্ত মানুষগুলার কোরআনের কথা শোনো নাই, কোরআনের কথা জানো নাই, কোরআনের কথা মানো নাই, আর কোরআনের দাওয়াত মানুষের কাছে দেও নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানকে বন্ধ করে দিলাম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন ওই ব্যক্তির জবানকে মোহর মেরে দেওয়া হবে। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জবানকে কাল কিয়ামতের ময়দানে মোহর মেরে দেয়, বন্ধ করে দেয়, স্টপ করে দেয়, তাহলে আমাদের আর বাঁচার কোনো উপায় আছে? এত সুন্দর করে লোশন মেখে যেই হাতকে আমি বানাইলাম, এই শীতের মৌসুমে এসে যে পরিমাণে ক্রিম আর বডি লোশন আমার বডির ভিতরে ইউজ করি, এত সুন্দর জিনিসগুলা আমি ব্যবহার করি, সেই হাত সেদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমার এই চেহারা সেদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমার পা সেদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমার এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ও মুসলমান ভাই, একবারও চিন্তা করেছি যেই নারীর জন্য আমি এত কিছু করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, যেই সন্তানের জন্য হালাল হারামকে একবারও মানলাম না, চিনলাম না, যেই সন্তানের সুখের জন্য, যেই সন্তান ভালো থাকার জন্য, যেই সন্তান ভালো খাওয়ার জন্য এত কিছু করলাম, এত কিছু করলাম, সেই সন্তান সেদিন আমার কোনো কাজে আসবে না, আমার স্ত্রী আমার কোনো কাজে আসবে না, আমার মা আমার বাবা
আমার বোন কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাই হাই মুসলমান, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার অবস্থা কি করবেন আর কি হবেন সেটা একবারও বোঝা যায় নাই। বুঝবেন যেদিন সেদিন কিছুই করতে পারবেন না। ও মুসলমান, যদি সেই মৃত্যুর আগে আমাদের বুঝ না আসে, মৃত্যুর পূর্বে যদি আমাদের আখিরাতের জীবনকে সুন্দর না করতে পারি, ও মুসলমান, কবে আমাদের জীবনকে সুন্দর করব? রঙিন দুনিয়া, এই রঙের চশমা পরে রঙিন দুনিয়াকে দেখতেছি কত মজা করে, কত কিছু খাচ্ছি, কত কিছু করছি, কত আরাম আয়েশে জিন্দিগি করছি। এই জিন্দিগি যদি আমার বন্দিগি না থাকে, তাহলে আমার এই পৃথিবীর আর কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম 9টা ভয়াবহ কথা বলতেছিলাম, কিন্তু 5টা বললাম, আর বাকি 4টা বলতে পারি নাই, সময় আর সুযোগ নাই, সেজন্য শেষ করে দিলাম। আশপাশে যদি কোথাও সময় হয়, সুযোগ হয়, আনাস আল বুখারীকে, এই যে আমাদের কাউসার ভাই দাওয়াত দিয়েছেন, আমি এসেছিলাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের কারি কাউসার ভাইকে। আশপাশে কোথাও যদি সময় হয়, সুযোগ হয়, আনাস আল বুখারীকে বলবেন, কাউসার ভাইকে বললেও ইনশাআল্লাহ হবে। এই মাদ্রাসার মুহতামিম সাহেব খুব মহব্বতের মানুষ, আমার ভালোবাসার মানুষ, তার মাদ্রাসার জন্য দোয়া করি আল্লাহ কবুল করো। খুব ভালো মানুষ, খুব মুত্তাকি মানুষ, আল্লাহ তার হায়াতের ভিতরে মাদ্রাসার ভিতরে বরকত দান করো, ছাত্রদেরকে ইলমে নাফিয়া দান করো। তাদের কাছে বলবেন ইনশাআল্লাহ আনাস আল বুখারী ভাই আপনাদের মাহফিলে এসে হাজির হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।